এই দেশে যত ইসলামী দল আছে এদেরকে ডাক দেন। আমি প্রস্তাব করতেছি, আমি আহ্বান করতেছি, এদেরকে বলেন যত দল আছে তাদের মুখপাত্র যে 5 জন, এই 5 জনকে নেন অথবা 3 জন নেন, আমরা 3 জন নিমু। কোথায় বসবেন? বসেন, বৈষম্য বলবো যে আপনার সাথে আমার সমস্যা কি, এই সমস্যা ফাইন্ড আউট করেন। আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন, আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন, আমার সমস্যা আপনার সাথে কি আমি ফাইন্ড আউট করব। এখন দেখব সবার অভিযোগের ভিত্তিতে আমরা কোনো রাজনৈতিক সূত্রে শেষ করব না, আমরা কোরআন সুন্নাহর মাধ্যমে শেষ করব। যদি শেষ করতে পারি লিখকে রাখেন, আমরা কারো পিছিয়ে ঘুরতেইব না, আমাদের পিছিয়ে সবাই ঘুরবে। আর দিনে একটা রাইতে আর একটা, সকালবেলা বলো আমি আপনার সাথে আসি, রাত্রেবেলা বলো বান্ডেল দেন নাইলে নাই, বান্ডেল দেন নাইলে নাই। এটা আমি সব বুঝি। রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ জায়গা থেকে আমার কাছে ফোন আসে, আমারে কই গত পরশুদিন একজন বলতেছে, আমি গুরুত্বপূর্ণ ব্যক্তি, আজকে বলছে আপনি কি চান? আমি বলছি আমি মুনাফিক মুক্ত বাংলাদেশ চাই। কথা বলেন ঠিক কি না? কি মুক্ত? মুনাফিকের কারণে ঘর শেষ, মুনাফিকের কারণে দেশ শেষ, মুনাফিকের কারণে নিজের নীতি শেষ। হামকি তুমকি দিয়ে তাহিরের নীতি থেকে এক ইঞ্চি পরিমাণ আমাকে লড়াইতে পারবেন না। আমি অন্যায়ের কাছে আমার নীতি বিসর্জন দিব না, অন্যায়ের কাছে আমার নীতি বিসর্জন, আমার নীতি আছে, আমার কোয়ালিটি আছে। তুমি আমাকে যতই ফতোবাজি করো, যাই বলো, দিন শেষে এখন কিন্তু রাষ্ট্রযন্ত্র বুঝতে সক্ষম হচ্ছে এই ছেলেটাকে। এতদিন পরে তাকে আমরা কি মনে করতাম, আসলে দেখতেছি এই ছেলে যা বলে এরা তো সুন্নিদের কথা। এই সুন্নিয়তের দলটাই এই স্বাধীনতার 53 বছর পর্যন্ত আমরা বুঝাইতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি চাপ এই কথাগুলো কোটি কণ্ঠের কথা। এখন আমরা সুন্নিরা কি 2 না 1? আবার আমার আমি নাকি উল্টা পাল্টা কথা বলি বেটা। আমি ইসলাম চাই না, কেন বলছে চাই না? আমরা সুন্নিরা ইসলাম চাই না কে বলছে? সুন্নিরা ইসলামকে ধারণ করে, আর তোমরা ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করো। আমি যা বলছি তাই সঠিক কথা বলছি। এখন আমি বলছি এটা আমার কথা না, এই দেশে 75% সুন্নিদের কথা। আমি সেই কথাগুলো মাঠে বলছি, বলতে থাকবো। আমি মৃত্যুর পরোয়ানা করি না। কথা বলেন ঠিক কি না বলেন? এখন এই কথা লিখতে সাহস পাই না। ডাল মে কুচ কালা হে। মাজার 90টা মাজার ভাঙ্গার পরও যে মুসলমানরা নিন্দা পর্যন্ত জানায় না, এটা দুর্বিসন্ধি মনে হয়। কথা বলেন ঠিক কি না? কাদিয়ানীদের ব্যাপারে কি হুঙ্কার মারছে এখন, কোন কি লেগা? শুধু একটা বার কও না যে আমাদের মধ্যে পারস্পরিক যে আকীদার দ্বন্দ্ব আছে, আমরা 5 জন, এমুকে 5 জন, এমুকে 5 জন, এমুক দলের 5 জন, আমরা এক জায়গায় বসমু। এইটা সরেন দিকে, আমরা এক জায়গায় বসমু। রাজি আছেননি? আচ্ছা আপনারা রাজি আছেননি? পটিয়া আমার কাছ থেকে 30 মিনিট লাগে পটিয়া কওমি মাদ্রাসা যাইতে। আমি উদাত্ত আহ্বান করব, আসেন ভাই, আজকে তো আমি আইছি 5 মিনিট লাগবে হাইটে গেলে। এটা এপারই তো অসুবিধা নাই তো। আর আমি তো বড় সব কি বুঝতেছস তুই? আওয়াজ কি জানা? তাহলে আমার যেমন লাগবো তোর এটা 30 সেকেন্ড লাগে না, 1 সেকেন্ড হইতেছে। তুমি 5 মিনিট বুঝাইতেছ। তুমি বাঙালি না, তুমি বাঙালি না, তোমার সমস্যা আছে কি ভাই? কথা ঠিক আছে কিনা? যদি আমরা মিললে যাই, ওই তো আমার বুঝাই নেন, নাইলে আপনি বুঝে আসেন, তাহলে আমার সামনে কেউ দাঁড়াইবো? আমি বলছি আমার কাজে লাগান। মাইনাস নয় মেনেজ চাই, এটা বাংলাদেশে, এটা আমার বাণী। সত্য। মাইনাস নয় মেনেজ চাই, এটা কার বাণী? এটা আমি বলছি না। দাওয়াতি মানে বাংলাদেশের মেনেজ নাই। হ্যাঁ, আল্লামা শহীদ ফারুকী বলছে, পীর যার যার সুন্নিয়ত